ক্যানেল বা চোখের মাঝখান দিয়ে পানি নিষ্কাশনের জন্য একটা যে ব্যবস্থা, ওইটার আপনার এইখান দিয়ে যে আপনার দেখতেছেন এর ভিতরে, ওইটার এই ক্ষেতের মাঝখান দিয়ে মাছ মারার জন্য কেটে এরকমভাবে নিচে ক্ষেতের মধ্যে পানি নামিয়ে দিছে। ঠিক আছে, এখান থেকে আপনার পানি ঢোকার পরে আপনার ভাটিতে যে কী করে সেটা দেখাবো। ক্ষেতের আবার নামার এই যে ক্ষেতগুলো আলিগুলো ভেঙ্গে বাতাগুলো নষ্ট করে দিয়ে মাছ মারে। এরা হলো বেদব, চরম বেদব। রোজার দিনে মুখটা খারাপ করলাম না বকা দিয়ে, তারপর শুধু এদের বেদব বলে আখ্যিত করলাম। এরা বেদব এবং অবশ্যই অপরাধের জন্য একদিন জবাব নিতে হবে, দুনিয়াতে এবং পরকালে। তারপরে যে এখান থেকে শুরু হয়েছে, এই দেখেন, এই যে এরা কি করছে যে ক্ষেতের যে আছিল কাইটে বান দিয়ে পানি আটকিয়ে আবার এই যে মাঝে মাঝে গালা কেটে আর কি যে কাটছে, কেটে মানুষের ক্ষেত নষ্ট করে মাছ মারে। এই হলো যারা মাছ মারে, ক্ষেত তো এদের না, এদের বাবার ক্ষেত, এর বাবার ক্ষেতে থেকে এরা মাছ মারে। দেখছেন, এই যে ক্ষেতটা আবার বান্ধার সময় যে নষ্ট করে। যারা এই সমস্ত কাজ করে তারা কি এটা অন্যায় করে না ন্যায় করে? মুসলমানের দৃষ্টিতে তো অবশ্যই একটা জঘন্যতম কাজ। যারা অন্য জনের ক্ষেত নষ্ট করে মাছ মারে, অবশ্যই তাদের এগুলো হালাল না। অবশ্যই তাদের কাছে একদিন না একদিন আল্লাহর কাছে বিপদ দিতে হবে। মানুষের ক্ষতি করে মাছ মারা, মানুষের ক্ষেত নষ্ট করে মাছ মারা, মানুষের বন্ধ করে পানি বন্ধ রেখে মাছ মারা, তাদের কাছে না বলে ক্ষেতের ক্ষতি করা বিশাল অপরাধ।